হ্যালো বিএস ফ্যামিলি, গুড মর্নিং। ও সকালবেলায় একটা ছোট্ট ভিডিওর মারফতে তোমাদের সঙ্গে আমি করে নিয়েছি। অনেকদিন বাদে আজকে মানে মনে হলো ভিডিওটা করি, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। বিশ্বাস করো আমি খুব মানে কি বলবো, উল্লাসিতভাবে ভিডিও করি, যাই করি পাগলামো করি, যাই করি তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে। কেননা তোমাদের প্রথম দিনকে হয়তো বলেছি অনেক বছর আগে, বা যারা নতুন দেখছো তারা জানো না, আমি ভীষণ একাই থাকি, কেউ আর সঙ্গে থাকে না আমার। তো ওই একা জীবনে মনে হয় না বন্ধুত্বর ভীষণ দরকার। তোমাদের সঙ্গে একটু শেয়ার করব নিজে এগিয়ে চলতে বলতে। আমি শারীরিক কিছু মানে কারণে আমি অনেক কিছু করতে পারছি না, জব করতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। যাই হোক, তাই জন্য তোমাদের সহযোগিতা আমার খুব দরকার। তোমরা যদি সাবস্ক্রাইব, একটু লাইক, কমেন্ট করো তাহলে আমার ভীষণ উপকার হয়, এবং তোমাদের কাছে আমি চিরঋণী হয়ে থাকবো। কিছুই না, জাস্ট একটা বাটনটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক, আর যদি একটুখানির জন্য পারো হাই হ্যালো বা যাই হোক একটুখানি কিছু কমেন্ট করে দেবে। এই বলে আজকে ভিডিওটা শুরু করলাম। আমি উঠে গেছি আজকে খুব তাড়াতাড়ি, আর উঠেই যেটা করা ছিল, কদিন ধরে আমার খুব লাউ শাক খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, কালকে রাত্রিবেলা লাউ শাক আনা হয়েছে, তো একটু লাউ শাক করলাম এই তোমার সর্ষে বাটা দিয়ে, কিছুই দিইনি, হালকা মশলা দিয়ে, হালকা মশলাই না, নুন হলুদ মিষ্টি যেরকম দেয়। আমার খুব খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে, আর মায়ের হাতের লাউ শাকটা খুব মনে পড়ছিল। যাই হোক, মা এখন নেই, কার কাছে বাই খাবো। আমার বর দিয়ে ও অসুস্থ, কিন্তু ও আমাকে মানে বলে যে সকালবেলায় চলে আসবে, কিন্তু আমার মানে চাহিদাটা আমি ওকে বলতে আমার ভীষণ লজ্জা লাগে, কেননা ও শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ। ওরও স্পাইনের প্রবলেম, ও ঠিক মতো করতে পারে না। তাও তিনজনের সংসার, জামাইবাবু, ছেলে আর দিদি। তো যাই হোক, তার সংসারে সেটুকু তো করতেই হবে, কেউ করার নেই। বেসিক্যালি কেউ কিন্তু সবাই আমরা মানে করার মতো আমাদের কেউ নেই। যাই হোক, এই বলে আর মন খারাপ বলে করব না। আজকে থেকে করলাম, যাই করি, যেটুখানি করি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে লাউ শাক করেছি, করে আর টান করে পুজো টুজো করে এই বসলাম, যে একটুখানি শেয়ার করি। আর দেখি আজকে সারাদিন কি করি। হ্যাঁ, আজকে আমার জান আসবে, ওর পরীক্ষা আজকে থেকে আরম্ভ হলো। পরীক্ষার টাইমটাও আমার কাছে থাকবে, কেননা সারাদিন তো ওদের গ্যাপিং করে পরীক্ষা, ওর মা থাকে না, তো পড়াশোনারও তো একটা দেখাশোনা একটা তো লোক দরকার। তো সেই জন্য আমি বলেছি ও আমার কাছে থাকবে, তো ও আসবে পরীক্ষা দিয়ে, তারপরে আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। প্লিজ 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 একটু সাথে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর দেখতে থাকুন ভিডিও। 2:30 বাজে, আমি তো জানির অপেক্ষা করছি, এখনও পর্যন্ত আসেনি স্কুল থেকে। তো 10 বার ধরে ওর মাকে ফোন করছি, ওর মা আমাকে ফোন করছে জানার জন্য, তো এখনও আসেনি। যাই হোক, এক্ষুনি ফোন করলাম ওর মাকে যে কোথায় আছে, একটুখানি গাড়ির ড্রাইভারকে জেনে। তো ও বললো যে আসছে, 1:30 ছুটি হয়েছে স্কুল থেকে, তো আসছে। চিন্তা হয়, আর পরীক্ষা হয়ে যাওয়ার পর এতক্ষণ স্কুলের মধ্যে থাকা, একটু রেস্ট নেবে, আবার তো বিকাল থেকে পড়তে হবে, কখন খাবে, কখন কি করবে। আর এই আমার বাগানটার অবস্থা দেখো, আমার ছোট্ট বাগানটার অবস্থা দেখো, অনেক দিন ধরে কিচ্ছু করিনি, বুঝছো কি অবস্থা হয়ে আছে, একটু দেখি। আচ্ছা, কথা শরীর এমন নিয়ে হয় না, ইচ্ছাই করে না কিছু করতে। এদিক ওদিক দিয়ে সব বেরিয়ে গেছে, ঝুলিয়ে রাখি, দেখতে ভালো লাগবে, তাই না? এই চারদিকে ছোট মতো একটা বাগান করেছি, ওই পাশটাও আছে। আর শেয়ার করা হয়নি, ও এত মানে দেরিতে আজকে এসছে, 3:30 বেজে গেছে, তো ওই জন্য আর ব্লগ করলাম না। সোজা ওকে ড্রেস চেঞ্জ করিয়ে ওকে খাওয়াতে বসেছিলাম, খেয়ে নিয়েছে, এখন শুতে দিয়েছি। যাই হোক, ওর পরীক্ষা ছিল আজকে ইংলিশ, ভালোই হয়েছে, এতে দিয়েছি, ও শুয়ে পড়েছে।
অনেকদিন বাদে হাই বলে দাও। পরীক্ষা কেমন হয়েছে বলে দাও। ভালো হয়েছে। হ্যাঁ, পরীক্ষা ভালো হয়েছে। আর অন্ধকার হয়ে গেছে, অন্ধকার করে দিয়েছি। হ্যাঁ, টিফিনটা খাইনি, আর এসেই ওই জন্য তাড়াতাড়ি খেতে বসে দিয়েছি। বাস ওকে শুতে দিয়ে দিয়েছি, একটু করিয়ে নিই, তারপরে উঠে তারপরে কথা বলি। পড়াচ্ছি ওকে। সোমবার দিনও হিন্দি পরীক্ষা, তো অনেকক্ষণ পড়াচ্ছি, যে তখন খুলিনি, এখন খুললাম। টিফিন খাইয়ে ঘুম থেকে উঠিয়ে এখন হিন্দি পড়ছে, পড়ে নিই। বাস পড়া হয়ে গেলে, আর ও টিফিন খেয়ে নিয়েছে, চাউমিন করেছিলাম খেয়ে নিয়েছে, ও আর রাত্রিরে খাবে না। পড়া হয়ে গেলে ওকে আবার ঘুম পাড়িয়ে দেবো। আজকের দিনটা আর একটু রেস্ট করুক, কালকে তো আবার পড়া আছে, সকালে টিচার আসবে, হয়ে যাবে, হিন্দিটা করাই আছে। জাস্ট এই বলে আজকে আমি আর বড় করব না, এই বলে ব্লগটা শেষ করছি। কালকে আবার করব। প্লিজ তোমাদের যে একটা রিকোয়েস্ট করেছিলাম, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো প্লিজ, পাশে দেখো। এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট। আর ট্রাই করি যদি মানে আমি একটু নিজে ব্লগ বানাতে পারি। আমার এখন এক্সাম চলছে, এখন তো বানাতে পারবো না। তো আমার এক্সামটা শেষ হচ্ছে 7 তারিখ থেকে। 7 তারিখের পর আমি একটু ট্রাই করবো, আমি নিজে হচ্ছে বানানোর চেষ্টা করবো। ওকে, আর বন্ধুদের বলে দাও লাইক শেয়ার কমেন্ট করতে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এইসব করে দাও। সবচেয়ে বড় বেশি সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করলেই ঠিক আছে। আর তুমি তো জানি আমার যে নাম্মা আছে, মানে আমার গ্র্যান্ডমাদার নাম্মা, আমি নাম্মা বলে ডাকি ভালোবেসে। আর নাম্মা আছে, বেশি সাবস্ক্রাইব কেউ করে না, ভিউজ বেশি বাড়ে না, লাইকস বেশি বাড়ে না। তো একটু প্লিজ 1K সাবস্ক্রাইব একটু করে দাও, নাহলে একটু 100 লাইকস করে দাও, আমাদের চলবে। জাস্ট এটা একটু করে আমি রিকোয়েস্ট চাইছি। বললো ও তোমাদের সামনে রিকোয়েস্ট করলো, তো প্লিজ করে দিও বলো। এরপরে শেষ করছি, গুড নাইট, টাটা।